আমাদের বাংলাদেশের লোকাল যানবাহনগুলোর স্টেশন কতটা শৃঙ্খল এবং কতটা ক্লিন তা হয়তো আমাদের সবার জানা আছে, বাট যখন আমাদের দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করি, তখন হয়তো আমরা একটি ভিন্ন চিত্র আশা করতে পারি বা আশা করি, ভাবতে পারি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সো ডেফিনেটলি একটি সুশৃঙ্খল পরিবেশ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যা কিনা আন্তর্জাতিক মান সম্পন্ন। সো চলুন দেখে আসি আমাদের ধারণার সাথে বাস্তব চিত্রের কতটা মিল খুঁজে পাই। এখানে একটি লোককে ফোনে কথা বলতে শুনবেন। ভয়েসটি ক্লিয়ার না, সো আমি বলে দিচ্ছি। লোকটি ফোনে বলছিল এখানে রাস্তার উপরে পাবলিককে আটকে দেওয়া হচ্ছে, ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রবাবলি এটা সিকিউরিটির জন্য, বাট আমার প্রশ্ন হলো গিয়ে সিকিউরিটির জন্য যদি এটা করা হয় তাহলে কেন গাড়িগুলোকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে না? কেন গাড়িগুলোর লোকদের জিজ্ঞেস করা হচ্ছে না কেন আপনারা ভেতরে যেতে চাচ্ছেন বা ভেতরে যাচ্ছেন? বিশেষ করে আমাদের গাড়ির লোকদের কাউকে জিজ্ঞেস করা হয়নি কেন আমরা ভেতরে যাচ্ছি, এবং আমাদের গাড়িতে তল্লাশি করা হয়নি। এখন আপনারা এয়ারপোর্টের একটি অংশের, ফ্রন্ট সাইডের একটি অংশের চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন রাস্তার উপরে পানি জমে আছে, পানির বোতল পড়ে আছে এবং রাস্তাটির একটি অংশ ভাঙা, যা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটা একটি এয়ারপোর্টের ফ্রন্ট সাইডের দৃশ্য, যা কিনা আন্তর্জাতিক। যাই হোক, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন অসংখ্য লোক অপেক্ষা করছে, তারা তাদের রিলেটিভদের রিসিভ করতে আসছে, বাট তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সিকিউরিটি ইস্যুর জন্য। বাট তাদেরকে বাইরেও কোনো অপেক্ষার সুব্যবস্থা করে দেয়া হয়নি। কেউ রেলিং এ বসে আছে, কেউ ট্রলির উপরে বসে আছে, কেউ এমনি দাঁড়িয়ে আছে, কেউ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। গ্রিল ধরে দাঁড়িয়ে আছে যারা, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কয়েদি এবং তাদের ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভদের দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি টার্মিনাল 2 এর পার্কিং এক্সিটের দিকে। এখানে এক্সিটে থামতে হয় এবং পার্কিং টোকেন শো করতে হয় বের হওয়ার জন্য। রাস্তাটির একটি সাইড ওপেন করে দেওয়া হয়েছে, বাকি সাইড অফ করে দেওয়া হয়েছে একটি ট্রলি দিয়ে এবং একটি সাইনবোর্ড দিয়ে, যা কিনা উল্টো দিকে ঘোরানো। সো কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কেন এভাবে রাস্তা ক্লোজ করে দেওয়া হয়েছে। রাস্তার উপরে আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন তার অপর পাশে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সো আপনারা বুঝতেই পারছেন কিরকম একটি সাইন দিয়ে রাস্তা ক্লোজ করা হয়েছে, যা কিনা দুই প্রান্ত থেকেই কনফিউজিং একটি মেসেজ দিচ্ছে আসলে এখানে কি করতে হবে। দেখুন একটি ছেলে ট্রলিটি নিয়ে চলে গেল, সো রাস্তাটি ওপেন হয়ে গেল। যাই হোক, আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকুন, বাকি ভিডিওগুলো অন্য অংশে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ভিডিওস।